তক্তা দিয়েছিলেন। এই শাহী তক্তার মধ্যে যখন বসতেন, বসার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী সুলাইমান নবী ভ্রমণ করতেন। এই ক্ষমতা আল্লাহ পাক মানব দানবের বাদশা সুলাইমান নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ঈসা পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেন আর কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বলতেন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মৃত মানুষগুলি জিন্দা হইয়া হযরত ঈসা নবীর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার ক্ষমতা দিয়েছিলেন, একটা চমৎকার কণ্ঠ দিয়েছিলেন। দাউদ নবী যখন উনির উপরে যে কিতাব নাজিল হয়েছিল, এই কিতাব শরীফ যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি উড়া বন্ধ করে দাউদ নবী আল্লাহ পাকের কালাম শুনতেন। জিনে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্পেশাল করে 3000 মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে আপনি আমি বেজান না খুশি? অল্প না বেশি? আস্তে কই মানুষ শুনবো, বেশি নেই। তাম পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীর মধ্যে দিয়েছেন, সমস্ত নবীদের সর্দার, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনিবিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। কি নাযিল করেছেন? কোরআনুল কারীম। এটা পৃথিবীর কোন সাহিত্যিকের কথা নয়, বিজ্ঞানের কথা নয়, কবিদের কথা নয়, দার্শনিকের কথা নয়, সেই আল্লাহ পাকের কথা। 1500 বছর কাছাকাছি হয়ে গেছে, আজ পর্যন্ত আমার নবীর উপরে যে গ্রন্থ নাযিল করেছেন কোরআনুল কারীম, একটা জার, একটা লক্ষ্য, একটা আয়াত, একটা কিছু রদ্দুল করতে পারে না। কারণ আল্লাহ কিয়ামত পর্যন্ত যাই চেষ্টা চালাবে তা আগুনের মধ্যে ফুরিয়ে ছাই ছাই হয়ে যাবে। ঠিক করে ঠিক। এটা হেফাজতের দায়িত্ব দিয়েছেন কে? আমার আল্লাহ পাক বলেন, বান্দারে এই কোরআনুল কারীম আমি আল্লাহ পাক নাযিল করেছি। এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব হচ্ছে কি আমি আল্লাহ, আল্লাহর হাতে নিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে মানুষের ইহকাল এবং পরকাল যা কিছু জিনিসের প্রয়োজন কোরআনের সিনার ভিতরে আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক আশরাফুল মাখলুক সৃষ্টি করেছি, জিন জাতি সৃষ্টি করেছি, কিন্তু এদেরকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ পাক সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সম্মানিত করেছেন, কিন্তু আল্লাহ পাকের ইবাদত করতে বাধ্য করেন নাই। আসমানকে বাধ্য করে দিয়েছেন, জমিনকে বাধ্য করে দিয়েছেন, চন্দ্রকে বাধ্য করে দিয়েছেন, মাটিকে বাধ্য করে দিয়েছে। জমিনকে বলেছে, হে জমিন, তোর এই জমিনের উপরে আমার পৃথিবীর বান্দারা বসবাস করবে, 100 বিল্ডিং ফাইলিং হবে, খবস খবস খবর দেয়, বাকি তুমি লড়াচড়া করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হুকুম মানে? কার হুকুম? কার হুকুম? আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, বাতাস, অক্সিজেন সবগুলো মহান আল্লাহ পাকের হুকুমে চলতেছে। ঠিক না ঠিক? কিন্তু মানুষদেরকে বাধ্য করে নাই। মানুষদেরকে কি করে নাই? বাধ্য করে নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি
তোমাকে জিন্দা করেছি, আবার জিন্দা থেকে আবার মৃত্যু করবো, আবার মৃত্যু থেকে আবার জিন্দা করবো। বান্দারে আমি আল্লাহর সাথে মুখারামি করিস না, আমি আল্লাহর সঙ্গে অংশীদার করিস না, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিস না। ও বান্দা, তোকে আমি আদর করে মায়া করে লালন পালন করেছি। ও বান্দা, তুই যখন মায়ের পেটের মধ্যে যখন ছিলে, যখন রূহ যখন চলে আসলো, খাবারের যখন প্রয়োজন হলো, পৃথিবী ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী এই বাচ্চার খাবার সরবরাহ করতে পারে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী এই রুহের খাদ্যকে সরবরাহ করতে পারে না। আমি আল্লাহ পাক এবং রহমান, আমি হচ্ছে গিয়ে মাহবুব, আমি হচ্ছে গিয়ে তোর, আমি হচ্ছে গিয়ে তোর সব। বান্দা, তুমি তাদের কেউ ব্যবস্থা করে না, মায়ের মাসে তো সবটাকে বন্ধ করে দিয়া, তোর নাবির তারের সাথে একটা তার সংযোগ করে দিয়া, আর মায়ের রক্ত দিয়া তোকে আমি তিলে তিলে ভরে করেছি। সুবহানাল্লাহ। আর এই রক্ত মুখ দিয়ে পান করাই নাই, নাবি দিয়ে ফাঁস করে দিয়েছে, মুখটাকে পবিত্র করে রেখে দিয়েছে। কেন? এই পবিত্র মুখখানা দিয়া আমার মহান আল্লাহ তাকে জিকির করতে পারে। সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বললেন নৌকা গলে মেরা বন্দা বলা, বুকার জেগে লাগবে মরণ বেলা। বললেন নৌকা গলে মেরা বন্দা বেলা, বুকার জেগে লাগবে মরণ বেলা। ওই কালি মারা হাত তাকলি, ওই কালি মার হাত তাকলি, কাবার রগব তিল জালা। লা ইলাহা জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা। বলুন যার দিলতে আছে আল্লাহর ভয়, বলুন যার দিলতে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার দেবেরা ভালো লাগে না, দুনিয়া দাঁড়ি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার বাবাগণ, আমার বন্ধুরা, মুহাব্বতের বোনেরা, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোর মুখ থেকে আমি আল্লাহ পাক পবিত্র করে রেখে দিয়েছি। এই পবিত্র পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহ পাকে রবের জিকির করবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, তারপরে বান্দা এই পৃথিবীর মধ্যে তুমি যখন আসবে, তুমি কি কাঁদে? পৃথিবীর কেউ এই কাবার সরবরাহ করে নাই। আমি রহমান, আমি গফফার, আমি সত্তার, আমি রহিম। আমি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আসা 6 মাস আগে তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ পাক গরম দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে এই জিনিস দিয়া তুমি যদি গবেষণা করো, আমার কুদরত নিয়ে গবেষণা করো, গবেষণা করতে করতে তুমি একদিন আল্লাহর ওলি হয়ে যাইতে পারিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়া নিয়ে পাগল, সিলেট কিভাবে লন্ডন দিব, কিভাবে আমেরিকা দিব, অথচ আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে হালাল খাবার নাই, আমাদের মধ্যে পদ্মা নাই, আমাদের মধ্যে নির্যাতন নিপীড়ন। আজকে বর্তমান সমাজের মধ্যে মুসলমানদের নির্যাতিত নিপীড়িত একটাই কারণ, মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে মুসলমানদের ঘরের মধ্যে শান্তি ঠিক না বেটি। সেই জন্য আমার খাবার পাক হতে হবে, আমাদের
আমাদের লক্ষ্য এইগুলি না পাওয়া করে গেছে, ঠিক না ঠিক? প্রতিদিন ওয়াজ হচ্ছে, সকালে ওয়াজ হচ্ছে, বিকালে ওয়াজ হচ্ছে, মাঝে ওয়াজ হচ্ছে, ওয়াজ আর ওয়াজ, কিন্তু ওয়াজে হেদায়েত হবে না, ওয়াজকে গ্রহণ করতে হবে, ঠিক না ঠিক? সেই জন্য সম্মানিত সুধী সমাজ, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক কোন উদ্দেশ্যে পাঠাইছেন? একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের ধর্ম পালন করার জন্য। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাধ্য করেন নাই, বাধ্য করেন নাই। আল্লাহ পাক বলেন, কিভাবে তুমি নাফরমানি করেন? তোমাকে আমি আল্লাহ পাক লালন পালন করেছি, তুমি যখন আমার আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করবে বান্দান, আমি লগালগ এটা সাজা বুক করাই নেয়া, লগালগ বিচার করি নেয়া, আমি তোমাকে টান দে, তোমাকে আমি আল্লাহ পাক সময় দিয়ে দে, আমি রবকে যেন চিনতে পারো, আর তোমার জীবনটা পরকালের জীবন গঠন করতে পারো রে বান্দা। তোমাকে দুটো চোখ দিয়েছে, দুটো জিহ্বা দিয়েছে বান্দা, এটা পৃথিবীর কোন বিজ্ঞানী সেটা আবিষ্কার করে নাই। জিহ্বা দিলেন দুইটা, মেশিন দিলেন একটা, কিন্তু কত ধরনের খাবার খান, এক একটা খাবার হচ্ছে গিয়ে এক এক ধরনের টেস্ট, ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোর এই শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আল্লাহ পাক অনেকগুলি নিয়ামত দিয়েছি। আমার নিয়ামত কে কে তোমরা না শুকরিয়া করো না, আমি আল্লাহর সঙ্গে নিমুখারামি করিস না। আমি হচ্ছে গিয়ে তোর রব, আমি হচ্ছে গিয়ে তোর সব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী সভা, এই যে আজকে আপনারা এখানে বসেছেন, উদ্দেশ্য কি? যারা মাহফিলের আয়োজন করেছেন, উদ্দেশ্য হচ্ছে এই মাহফিলে এসে আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি সুদমুক্ত হয়ে যান, আপনি যদি মিথ্যা, আপনি যদি ব্যভিচার, অত্যাচার, জুলুম যদি আপনার অন্তর থেকে দূরিত হয়ে যায়, তখন আপনার ঈমান আমল মজবুত হয়ে যাবে। কিয়ামতের দিন এই মাহফিল নাজাতে মিছিল হইয়া আপনাকে আমাকে জান্নাতের ঠিকানা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? আজকে যে এসেছেন বাড়িতে, আমরা যাইতে পারবো কি পারবো না এটা কাহারও জানা নাই। কত মানুষ ঘুমাইলেও ঘুম থেকে ওঠে না, কত মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, কত মানুষ গরিবের সময়ে মারা যায়, কত মানুষ বাসের তলে ভরিয়ে মারা যায়, কত মানুষ আগুনের মধ্যে ভরিয়ে মারা যায়। আয়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এটা একটা জগৎ, এই জগৎটাকে প্রাধান্য দেওয়া যাবে না। এই জগতের দিন আপনার আমার কাছে সমাপ্ত হয়ে যাবে। এমন একটা জগতের মধ্যে চলে যেতে হবে, যে জগৎটা অভিজ্ঞ, যে জগৎটা অভিজ্ঞ কবরের জগৎ। কবরের এমন একটা জগৎ, না দুনিয়ার জগৎ, না পরকালের জগৎ, এমন একটা মধ্যম জগৎ, যে জগতের মধ্যে মানুষ কোনদিন মানুষের কবর নেওয়া সম্ভব নয়। এই কবরের মধ্যে কোন সাথী নাই, বাতি নাই, বিদ্যুৎ নাই, যোগাযোগের কোন ব্যবস্থা নাই। আশ্চর্যকালী যাবে কালী, সঙ্গ যাবে কি, সঙ্গে যাবে আপনার ছেলে যাবে না, মেয়ে যাবে না, টাকা পয়সা যাবে না, হীরামণি মুক্ত যাবে না, টাকা পয়সা এইগুলো যাবে না। দুটো জিনিস যাবে হবে, একটা হচ্ছে গিয়ে ঈমান, আর একটা হচ্ছে গিয়ে আমল। মানব যদি কোটি কোটি বিলিয়ন টাকার মালিক হয়ে যায়, আর যদি বেঈমান হয়ে যায়, নেক আমল যদি করে না, আল্লাহকে আল্লাহর সঙ্গে না ফরমানি করে, আল্লাহকে অস্বীকার করে, আমার আল্লাহ পাক বলে এর আমি আল্লাহর কাছে এর 4 পয়সার দাম নাই, ঠিক না বেঠি? আর ঈমান আছে, সম্পদ কম, তার আল্লাহর কাছে দাম আছে, ঠিক না বেঠি? ঈমান যার আছে
দাম তার আছে, ঈমান নাই যার দাম নাই তার। সেজন্য আমাকে আপনাকে আল্লাহ পাক সামান্যতম সময়ের জন্য আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইহকাল এবং পরকাল বোঝার জন্য এবং নেক আমল করার জন্য, আল্লাহ পাকের বিধান পালন করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী সমাজ, এই যে আজকে ওয়াজ হচ্ছে, কত সুন্দর চমৎকার একটা প্যান্ডেল তৈরি করেছে, কিন্তু এখন মানুষ নাই। মানুষ সব দোকানে, কিন্তু মেলা হোক, হাজি বাম্পার হোক, উড়াস হোক, মানুষ এবং মানুষ, ঠিক না ঠিক? কিন্তু বেহেশত সবাই যাবে না, বেহেশত তারাই যাবে নেক যার আছে, বেহেশত তার আছে, নেক যার নাই, ঈমান যার নাই, তার জন্য জান্নাত নাই, ঠিক না ঠিক? সেজন্য আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের বিধানকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকাল দেখি নাই, হিসাব দেখি নাই, কবর আছে, কবরের মধ্যে শুয়ে দেখি নাই, কবরে যাওয়ার পরে মানুষদেরকে আল্লাহ পাক জিন্দা করবে, জিন্দা করার পরে আপনাকে আমাকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন। সত্যই তো প্রমাণ করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে তিনটে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, সর্বপ্রথম রবের পরিচয় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয়নি? বিশ্বাস হলে ঈমান আছে, হয়তো আমল করতে থাকতে হবে পারে, কিন্তু বিশ্বাস না থাকলে তার ঈমান নাই। বাংলাদেশের যে অবস্থা, এমনি কয় 90% মুসলমান আর 10% হচ্ছে অন্য জাতি। কিন্তু আজকে তমাম পৃথিবীর মুসলমানদের, কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, বিশ্বের আনাচে কানাচে মুসলমান, মুসলমানের যে অবস্থা, মুসলমানদের বর্তমানে কালচার, ইহুদি খ্রিস্টান নাস্তিক নির্লজ্জ কালচারের উদ্ধারণ করার কারণে মুসলমান সমাজের মধ্যে মানুষের মধ্যে কোনো দাম নাই। হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, চুরাচুরি, এইগুলি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? ওয়াজ প্রতিদিনই হচ্ছে, কিন্তু অন্যায় অপরাধ দিন দিন বেড়ে চলছে। অথচ আমরা মুসলমানদের আমাদের করণীয় হচ্ছে গিয়া, আল্লাহ পাক যেহেতু পরীক্ষার জন্য আপনাকে আমাকে পাঠাইছে, আর আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, গ্রহণ করতে হবে যে কোরআন থেকে। কোথার থেকে? কোরআন থেকে। সম্মানিত সুধী, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, কুফর করো, নাফরমানি করো? এ বান্দা, আমি আল্লাহ পাক মাত্র আমার বিধান পালন করার জন্য তোমাকে বানাইছি, কিন্তু কে বিধান পালন করেছে, কে বিধান পালন করে নেয়, কে আমি আল্লাহ পাককে নিয়েছে, কে আমি আল্লাহকে মানে নেয়, এটা আমি লগালগ বিচার করবো না, বিচার করার আমার দরকার নাই। কিন্তু বান্দারে, তুমি জানো না তোমার যে সময় হায়াতের অবস্থা শেষ হয়ে যাবে, এই সময় তুমি দুটো চোখ দিয়া, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুমি বুঝতে পারবা, জানতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী, ঠিক না ঠিক? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা لا إله إلا الله. عندك حديث له طيب السلام، عند به ما نجلناه فيل السلام، برنك حديث له طيب السلام، عند به ما نجلناه فيل السلام. মানুষ চলে না, পৃথিবী চলে না, আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, এই যে
ভিতরে একটা জান আছে, একটা আত্মা আছে, একটা রূহ আছে। রূহটা যখন চলে যাবে, মানুষের পৃথিবীর মধ্যে চায়ের পয়সাও দাম থাকে না, ঠিক না বেঠিক? গাড়ির যদি ইঞ্জিন না থাকে, দাব্বার কোনো মূল্যায়ন থাকে না। মানুষের অন্তর থেকে যে সময় নাকি রূহটা চলে যাবে, মানুষের চায়ের পয়সাও দাম থাকে না। কাফের কুফাররা আল্লাহ নবীকে রূহ সম্বন্ধে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার নবী গো, আপনি বলেন তো রূহটা কি জিনিস? এমন সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী গো, আপনারা কাফের কুফাররা প্রশ্ন করবে রূহ কি জিনিস? রূহ সম্বন্ধে আপনি বর্ণনা করুন, স্টেটমেন্ট বর্ণনা করুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব গো, আপনি বলে দেন রূহটা হচ্ছে কি একমাত্র আল্লাহ পাকের একটা হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন গেলেন আজরাইলের সঙ্গে ডেকে হয়ে যায়, আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল রে আজরাইল, তুমি কোটি কোটি মানুষের জান খরচ করে ঘুরে আজরাইল, ও আজরাইল রোগা কি জিনিস? এবং সময় আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, কোটি কোটি মানুষের জান খরচ করে থাকে সত্য, কিন্তু রোগা যে কি জিনিস আমি আজরাইল বলা আমার পক্ষে সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো যখন ছেড়ে যাবে, আপনাকে কবরে রাখা হবে। রাখা হবে কি হবে না? হিন্দুদেরকে তারা ঘি দিয়া তেল দিয়া ফুরিয়া সাই সাই করে দেয়, অথচ আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহকে স্বীকার করো? তুমি চিরদিন মৃত, মৃত ব্যক্তিকে আমি আল্লাহ পাক জিন্দা বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোন ফায়াকুনের কারবার, কোন কোলে হয়ে যায়, সালি হয়ে যাবে। সালি হুকুম মানে কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কোন শব্দটা ব্যবহার করতে গিয়ে যত সময় লেগেছে, আমার আল্লাহ পাক কোনো কিছু একটা যদি বানাতে চায়, এর 1000 ভাগের 1 ভাগও সময় লাগে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে কি আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, তোদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দিয়েছি। তোরা হচ্ছে কি আদম জাত, আমি আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। তোমরা আমি আল্লাহ পাকের বিধান পালন করো। কার বিধান? আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান আমরা মুসলমান মানিনি। আমরা যে নামাজ পড়ি, খালি নামাজ খালি ইবাদত নয়, এটা হচ্ছে কি ইবাদতের শামিল। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, তুরন্ত আরোপ করা, মা বাবার খেদমত করা, নবীকে ভালোবাসা, আল্লাহর প্রতি বিনয় হওয়া, আল্লাহকে ভয় করা, এইগুলো সবাই হচ্ছে কি ইবাদত। কিন্তু আপনি ব্যবসা করবেন, হুকুম মানবেন কার? আল্লাহ। আপনি রাজনীতি করবেন, হুকুম মানবেন কার? আল্লাহ। আপনি বিচার ফয়সালা করবেন, হুকুম মানবেন কার? আল্লাহ। আপনি চিকিৎসা দেবেন, হুকুম মানবেন কার? আল্লাহ। আপনি হাল মানবেন, আপনি কৃষিকাজ করবেন, হুকুম মানবেন কার? আল্লাহ। আল্লাহকে ভয় করবেন, আল্লাহ হাজির নাজির। আপনি যেখানে আছেন 24 ঘন্টায় আপনাকে আল্লাহ পাক দেখতেছে। সুবহানাল্লাহ। এই একই বিশ্বাস যাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে থাকবে, সে কোন সময় অন্যায় অপরাধ করতে পারবে না, মাস্তানি করতে পারবে না, ঠান্ডাবাজি করতে পারবে না, সাদাবাজি করতে পারবে না, মানুষ করতে পারবে না। কেন? একমাত্র আল্লাহ দেখতেছেন, ঠিক না বেঠি? কিন্তু এই একই বিশ্বাস না থাকার কারণে আজকে আমাদের সমাজে ব্যক্তিত্ব, রাষ্ট্রীয়ভাবে কোন শান্তি নেই, খালি দুর্নীতি এবং দুর্নীতি, ঠিক না বেঠি?
কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না দেখতে পারে শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আমল হইয়া ইমাম সাজে সমাজে তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলতে। চাকরি বাড়ি করা যদি ছেড়ে দাও আইনা গদি, চাকরি বাড়ি করা যদি ছেড়ে দাও আইনা গদি। কিভাবে দুঃখা দেয় আল্লাহকে, কিভাবে দুঃখা দেয় আল্লাহকে। কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না দেখতে পারি শোষণবিহীন সমাজটাকে। হকের হক বলতে হবে, ঠিক না বেঠে। আল্লাহ পাক হক এবং বাতিলকে এই পৃথিবীর মধ্যে ফেরতের জন্য পাঠাইছেন। যে সময়কে নমরুদ যখন বাতিল রূপ ধারণ করেছে, হক হযরত ইব্রাহিম খলিল রূপ ধারণ করেছে। বাতিল যখন ফেরাউন রূপ ধারণ করেছে, হক হযরত মূসা কালিমুল্লাহ রূপ ধারণ করেছে। বাতিল যখন আবু জাহেল রূপ ধারণ করেছে, হক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধারণ করেছে। বাতিল যখন ইহুদি খ্রিস্টানরা নাস্তিকরা রূপ ধারণ করেছে, হক এই দেশে বাংলাদেশের আলেম উলামা আল্লাহর ওলিগণ সত্যের রূপ ধারণ করেছে, ঠিক না বেঠিক? হক আছে যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ আছে যেখানে আমরা আছি সেখানে, নবী আছে যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলিগণ যেখানে আছে আমরা সেখানে আছি। একটা নারায়ে তাকবীর চিৎকার আওয়াজ দেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ যেখানে, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী সমাজ, তো আল্লাহ পাক আপনাকে আমাকে কিছু সময়ের জন্য আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাকের হুকুম গোলামি করার জন্য। এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে পরীক্ষা হল, পরীক্ষা হল। সারা বছর লেখাপড়া করেন নাই, কিন্তু পরীক্ষার মধ্যে গেছেন, কিন্তু এখানে স্বাধীন দেওয়া হয়েছে, ঠিক না বেঠে? আল্লাহ পাকের বিধান আপনাকে বাধ্য করে নাই। ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করলে জিকির করতে পারবেন, ইচ্ছা করলে নবীর নামে দুরূদ শরীফ পড়তে পারবেন, ইচ্ছা করলে আপনি ওয়াজিফা পড়তে পারবেন, ইচ্ছা করলে আল্লাহর নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করলে ইশরাকের নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করলে আল্লাহর নাম গাইতে পারবেন। এতে কোনো বাধা নাই, নিষেধ নাই, ঠিক না বেঠিক? আর ইচ্ছা করলে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন, নবীর বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে আমি যে স্বাধীন দিয়েছি এই স্বাধীন জিনিসটা সঠিকভাবে প্রয়োগ করো, তুমি ইমানদার হও, আল্লাহ বলে হও, আল্লাহকে ব্যয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমাদের বাগদান আল্লাহ দিয়েছেন, আল্লাহ নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হযরত উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ, এরা নবীজির উত্তরসূরি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমদের সম্মান দিয়েছেন। আলেমের তাজিম সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহর নবী বলেছেন, একটা আলেমের সিনার মধ্যে এত মর্যাদা, লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক একজন আলেমের মর্যাদা লাউহে মাহফুজ থেকে তার সিনার আল্লাহর কাছে অনেক দাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
বর্তমানে আলিমের দাম নাই, আলিমরে কয় কাঠমৌলভী, ইমাম মুয়াজ্জিন সাহেবরে যেমনি সেমনি ডাকাডাকি করে, আসে না নাই? আসে না নাই? অথচ তারা কি করে? কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি মাথা দেয়, আপনার পাঞ্জাবি পরে, এদের সাথে যদি বলা ব্যবহার করা হয়, আমার নবী বলেন আমার সাথে তারা ভালো ব্যবহার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সমাজ, তো এই পৃথিবীর মধ্যে নবী রাসূলগণ চলে গিয়েছেন, তাদের মুজিজাও চলে গিয়েছেন। আপনারা আমার নবী পৃথিবীর থেকে এখান থেকে নিয়ে প্রায় 1400 বছরের উপরে হয়েছে আমার নবী দুনিয়ার থেকে চলে গিয়েছেন, কিন্তু নবীজির মুজিজা নিয়ে যান নাই। এই কোরআনুল কারীম হচ্ছে গিয়া আল্লাহ পাকের মুজিজার কিতাব। এটা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক রাখবেন। যত বান্দা বান্দীরা এই কোরআন থেকে তথ্য গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে, এই কাল এবং পরকাল এই কোরআন তাকে জান্নাতে সন্ধান দেবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, বিজ্ঞানসম্মত আছে, আপনার ব্যক্তিগত সমাজ, সামাজিক সমাজ, আপনার রাষ্ট্রীয় যা কিছু জিনিসের প্রয়োজন এই কোরআনের সিনার ভিতরে মহান আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার রহমানের খাতিরে ও মাহবুব মাওলা রে, দেখি আমরা তোমার মশলা আল্লাহ 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 আল্লাহ। এই গ্রামের যুবকদের হাসির খাইল গো, হযরত হাসান হুসাইনের সঙ্গে দিয়ে ও মাহবুব মাওলা রে, দেখি আমরা তোমার মশলা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ ও আমার পদ্মার মা ও বোনেরা ও আমার বাবাজিরা, এই মাসটা হচ্ছে গিয়ে একটা বরকতময় মাস। আমার মুসলমানেরা, গত বছর কত মানুষগুলি এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল, আরবের বস্কারের মধ্যে শুয়ে শুয়ে দিন কাটাইছে, কেউ এসির ভিতরে, কেউ এসির ভিতরে অবস্থান করেছে। এই কতগুলি লোক আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে, যে কবরের মধ্যে সাথী নেই, বাতি নেই, অবস্থা নেই। আগামী বছর আর পাবো কি পাবো না, বাঁচবো কি বাঁচবো না আমার জানা নাই, কিন্তু কেউ নাও জানলো মহান আল্লাহ পাক জানে কি জানে না। করার জন্য সাহায্য কামনা করতে হবে, ঠিক না বেঠি? আর যদি এই দুনিয়ার নিজের মধ্যে পড়িয়া, রঙের মধ্যে পড়িয়া, নারী গাড়ি জায়গা জমিনের নিজের মধ্যে পড়িয়া আপনার আবার বাকি জীবন যদি নষ্ট করে দেয়, আমাদের আমাদের ইমানের নামাজ কয়েক তো নামাজ কয়েক তো করেন কত অর্থ? আমরা 5 ওয়াক্ত পড়িনি, হাসা কথা পড়িনি 5 ওয়াক্ত। ফজরে আযান হয়ে যায়, আসসালাতু খায়রুন যুবকদেরকে বলি, যুবক তোমরা নামাজটা পড়বে, যুবক ভাইরা নামাজ পড়বো, শীতের
চালু করিয়া আরো আরমের গুন্ডা গেলে বলুন বানাইছি এটা তো আমি আল্লাহ তোর জন্য বানাইছি তোর কিন্তু আর ঘুমাইস নিয়া মসজিদের মধ্যে যা রজু কর পরিষ্কার হয় নামাজ হয় ইমান ত্যাগতা হয় সে জিকির চলে যান আর মুসলমান যারা নামাজ পড়ে বিকালের নামাজ নামাজ কুদরতি হাতের মধ্যে
আমরা যে সঙ্গে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে তাহলে জান্নাতে পৌঁছে যাবে। স্বীকার কিন্তু